সুপ্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবেছেন বাংলাদেশের রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ কেবল একটি রঙিন পোস্টার নাকি বাস্তব কোনো পরিবর্তনের হাতিয়ার? আজ আমরা আলোচনা করব তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ স্বপ্ন নাকি বাস্তবতা। আপনি তরুণ হলে এই ভিডিওটি আপনার জন্য, আর আপনি যদি অভিভাবক হয়ে থাকেন তবুও আপনার জন্য জরুরি। ইতিহাস ও বাস্তবতা। রাজনীতি মানেই কি শুধু নেতাদের ভাষণ, বড় বড় সমাবেশ আর ব্যানার পোস্টারে ভেসে যাওয়া একটি নাম? মোটেও না। এই বাংলার ইতিহাস ঘাটলে দেখা যাবে সব রাজনৈতিক বাঁকেই তরুণদের সরব ভূমিকা ছিল। 1947-এর ভাষা আন্দোলনের রফিক সালাম বরকতের বয়সই ছিল 20-এর কোঠায়। 1971 সালে মুক্তিযুদ্ধের গেরিলা কমান্ডারদের গড় বয়স ছিল মাত্র 25-এর মতো। 1990-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্ররাই ছিলেন ফ্রন্টলাইনার। তাহলে প্রশ্ন হলো, এই 2025 সালে এসে তরুণরা কোথায় দাঁড়িয়ে আছে? বর্তমান প্রেক্ষাপট: তরুণদের সংখ্যা এখন বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 34%। কিন্তু জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে তরুণদের অবস্থান কোথায়? এক গবেষণায় দেখা যায় 18 থেকে 35 বছর বয়সীদের মধ্যে প্রায় 68% মানুষ রাজনীতিকে নেতিবাচকভাবে দেখে। তারা মনে করে এটা দুর্নীতিগ্রস্ত, সহিংস এবং অকার্যকর একটি পদ্ধতি। এটা কেবল মনোভাবের ব্যাপার তা কিন্তু নয়। বর্তমান রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় কমিটিতে 30 বছরের নিচে সদস্যের হার প্রায় 5%-এরও কম। তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ বলতে বোঝায় ফেসবুকে একটি পোস্ট, টিকটকে ব্যঙ্গাত্মক ভিডিও কিংবা মার্কা সমর্থনের রিল। বাস্তব রাজনীতি থেকে তারা অনেক দূরে, কারণ রাজনৈতিক সহিংসতার ভয়, দলগত আনুগত্যের চাপে নিজের চিন্তা প্রকাশে বাধা, মেধার কোনো গুরুত্ব নেই, মেধাবীদের মূল্যায়নও কম। দলীয় আনুগত্য যার যত বেশি থাকবে সে ততই পদোন্নতি পাবে। অর্থাৎ যে যত বেশি অন্ধভাবে দলকে বিশ্বাস করবে তারাই সর্বশ্রেষ্ঠ পদে আসীন হবে। এটাই আমাদের বাংলাদেশের রাজনীতির মূল সমস্যা। তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ কেন বেশি জরুরি? প্রতিনিধিত্ব নিশ্চিত করা। যখন 30% জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব 5%ও নয়, তখন তাদের কণ্ঠস্বর হারিয়ে যায় বললেই হয়। নীতি নির্ধারণের নতুন চিন্তা আনা। তরুণরা প্রযুক্তি নির্ভর, উদ্ভাবনী চিন্তার অধিকারী। তারা চাইলে জলবায়ু পরিবর্তনের উদ্যোক্তা, উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে নতুন নীতি দাঁড় করাতে পারে। সাহসী সিদ্ধান্তে নেতৃত্ব দান। পুরাতনরা অনেক সময় ঝুঁকি নিতে চায় না, ঝুঁকিতে তারা আসতেই চায় না। তরুণরা সেই জায়গায় নতুন পথ খোঁজে এবং দ্রুতই ঝুঁকি নিতে পছন্দ করে। তরুণরা কেন রাজনীতি থেকে দূরে? রাজনীতিকে অপরাধীদের আশ্রয়স্থল হিসেবে মনে করা হয়। অপসংস্কৃতি ও দলবাজি তরুণদের চিন্তা নয়, বরং তাদের পেশিশক্তি ব্যবহার করে দল বাঁচানোর প্রচেষ্টা চালানো হয়। শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির নামে সহিংসতা। হলে থাকতে হলে মার্কা ধরতে হবে। পড়াশোনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মিছিলে কে বেশি কত উপস্থিতি হতে পেরেছে। মিডিয়ার ভূমিকা। তরুণদের ইতিবাচক রাজনৈতিক কাজকে গুরুত্ব না দিয়ে নেতিবাচক খবরেই মিডিয়ার হেডলাইন হয়ে থাকে। ব্যতিক্রমী কিছু উদাহরণ। এখন আসে কিছু অনুপ্রেরণামূলক দৃষ্টান্তে। ইন্ডিয়ার লোকসভায় 2024 সালের নির্বাচনে 18 জন তরুণ, যারা বয়সে 35-এর নিচে, বিজয়ী হন। ইউরোপীয় পার্লামেন্টে 20%-এর বেশি সদস্য 40-এর নিচে। আইসল্যান্ডের পার্লামেন্টে একজন 21 বছর বয়সে এমপি হন। বাংলাদেশের কিছু ব্যতিক্রমী মুখ দেখা যায়। কয়েকজন তরুণ ইউপি চেয়ারম্যান, কাউন্সিলর বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়াচ্ছেন, জনপ্রিয়ও হচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো, এই ব্যতিক্রম কেন নিয়মে পরিণত হচ্ছে না? বাধা কোথায়? প্রযুক্তি ও তরুণ নেতৃত্ব। তরুণেরা আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণভাবে সক্রিয়। তারা প্রতিবাদ জানায়, ক্যাম্পেইন চালায়, সচেতনতাও তৈরি করে। এটা কি যথেষ্ট? মোটেও যথেষ্ট নয়। এই ডিজিটাল অ্যাক্টিভিজমকে রাজনৈতিক সংগঠনে রূপ দিতে না পারলে এই শক্তি হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তরুণদের জন্য প্রয়োজন ইনোভেটিভ পলিটিক্যাল প্ল্যাটফর্ম, যেখানে তারা সংঘাতকে ঘৃণা করবে, সংঘাতকে উপেক্ষা করবে, নীতির ভিত্তিতে কাজ করবে। ভার্চুয়াল ভোটিং, ব্লকচেইন নির্ভর ট্রান্সপারেন্ট নির্বাচনী প্রক্রিয়া। এই প্রযুক্তির কথাও ভাবতে হবে আমাদের পরবর্তী তরুণদের। কিভাবে তরুণদের রাজনীতিতে আনা যাবে? পলিটিক্যাল লিটারেসি,
স্কুল কলেজের রাজনৈতিক শিক্ষা থাকা প্রয়োজন, যাতে তরুণরা নতুনভাবে চিন্তা করতে সক্ষম হয়। প্রযুক্তি নির্ভর রাজনৈতিক প্ল্যাটফর্ম, যেখানে তারা পলিসি প্রস্তাব করতে পারবে, ভোট দিতে পারবে, মত প্রকাশ করতে পারবে। নতুন রাজনৈতিক দল, যেখানে বয়স, অভিজ্ঞতা এবং চিন্তার ভারসাম্য থাকবে। ইনক্লুসিভ লিডারশিপ ট্রেনিং, যেখানে তরুণরা গণতন্ত্র, প্রশাসন এবং মিডিয়া ব্যবস্থাপনা শিখবে। তরুণদের চোখে ভবিষ্যৎ রাজনীতি। কল্পনা করুন 2028 সালে এক তরুণ সংসদে দাঁড়িয়ে বলছে, আমি কোডিং জানি, আমি পলিসিও তৈরি করতে পারি, আমি সেবা দিতে এসেছি, ক্ষমতা ভোগ করতে নয়। এই ভবিষ্যৎ খুব দূরে থাকার কথা নয়, যদি আমরা আজই তরুণদেরকে জায়গা করে দেই। তরুণ মানেই শুধু ক্যাম্পেইনের পোস্টার বয় নয়, নেতৃত্বের চাবিকাঠিও হতে পারে। উপসংহার ও শেষ বার্তা। প্রিয় দর্শক, তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ শুধু স্বপ্ন দেখলেই হবে না, এটা আমাদেরকে বাস্তবে পরিণত করতে হবে। যদি আমরা সবাই মিলে এই বাস্তবতাকে গড়ে তুলতে পারি, আমাদের ভবিষ্যৎ ভালো হবেই হবে। আপনার সন্তান, ভাই বোন, বন্ধু, তাদেরকে বলুন রাজনীতি নোংরা কোনো বিষয় নয়। রাজনীতি ঠিক তখনই পুত পবিত্র হয় যখন সৎ মানুষ সেখানে নেতৃত্ব দেয়। তরুণেরা নেতৃত্ব নাও, ভয় পেয়ে লাভ নেই। ভবিষ্যতের জন্য সাহসিকতা দেখাও। তোমাদের হাতেই আগামীর সম্ভাবনা নিহিত রয়েছে। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং কমেন্টে লিখুন আপনি তরুণদের রাজনীতিতে দেখতে চান কিভাবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরবর্তী ভিডিওতে আমরা দেখব ডিজিটাল অ্যাক্টিভিজম বনাম বাস্তব রাজনৈতিক সংগঠন কোনটা কাজে দেয়।